ওই ভিউ নিয়ে ওই কথা টানলি কি? আমি কি তুই ছোট করে আমি বড় হব বা আমাকে ছোট করে তুই বড় হবে, আমাদের কি এই সম্পর্ক? আমি কি এটা পারবো কোনোদিনও? তুই তো ভিডিওতে বললি, আচ্ছা বললি, ভিডিওতে আমি কি তারপরে বলছি? গেল আচ্ছা, তারপরে আর গেল বলেন আগে। তারপরে গেল যে ক্রেডিট নিয়ে, যে ইউটিউবের অ্যাডমিন নিয়ে ক্রেডিট। আমি কি আমার ভিডিওর কোথাও কইছি যে আমার কাছে অ্যাডমিন আছে তালার কাছে নাই? মানে তুই যে পয়েন্টগুলো না। তুলিছিস আমার আরো খারাপ লাগলো যে ও এইগুলো বলছে কেন, এইগুলো বলছে কেন? আমি তো ওর সাথে কোনোদিন তুলনা করতে যাবো না, পাল্লা দিতে যাবো না, ও আমার ভাই হয়। আচ্ছা গেল, তাই বানাইলে তোর ভাবি দেখে মনে হয় তোর ভিডিওতে একটা কমেন্ট করে তোর ভাবি আমাকে ভিডিওটা দেখাইলো, দেখে আমি তো কমেন্ট করতে আসলাম। এরপরে এই যে কাল না পরশু দিন তুই নেপালে ছিলি, আমাকে ফোন দিল বিশালে। আমি এখনো নেপালে। আচ্ছা তোর চেহারা, মানে আমার চেহারাটা তোর সামনে আসলো, আজীবন আমি দেখেছি আমার চেহারা তোর সামনে আসলে তোর মুখে বিশাল বড় একটা হাসি। হ্যাঁ অবশ্যই ভাই, এটা আমি আজীবন ওই থাকবে দিন ভাই। ওই হাসিটা পাইনি, যার জন্য আজকে তো ফোন দিতে মনি তুই আমাকে বল কি করতে হবে। কিন্তু আমার তোর সাথে, মানে আমার একটা ছোট ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক গ্যাপ পড়বে, এটা আমার জন্য কষ্টদায়ক, প্রথম আচ্ছা কথা। এবার দ্বিতীয় এবার কথা, আমি যেন আপনারে তেন বলি। ছোট ভাই হলে মানা যায়, যেন তেন ছোট ভাই হলে মানা যায়। তোর সাথে সম্পর্ক কবে আর কিরকম লেভেলের সম্পর্ক তুই খালি এটি ভাবি, তারপর ক। হ্যাঁ এবার আমি আপনারে বলি, আপনি পয়েন্টগুলা তখন আপনি ধরতে পারেন নাই, তখন আমি কোন কোন পয়েন্টগুলো বলছি, কারে কারে বলছি। আপনি মনে করছিলেন যে ওইটা যখন আমি বলছি সম্পূর্ণটাই আপনার নিয়ে বানানো। আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। এটা আচ্ছা এটা বলিস না, আমি তো না, ফোন না, দিয়েছিলাম যখন, ওটা তখন আমি না, লাইভে ছিলাম ওটা না, না, আমি না, না, আমি লাইভ স্ট্রিম অন করেছি, সেই সময় তুই ফোন দিয়েছিস। না না ওইটা না। বলিস না আমাকে লাইভে। অপমানটা করা হয়েছে কিভাবে? কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয়, কোন ইভেন্টে? ঠিক আছে? ওই ওই আমাদের খুলনায় ওই যে একটা ইভেন্ট হচ্ছিল, এই যে বুয়া বুয়া মিট নামের কোন ইভেন্ট মেবি, ওই যে আপনার যাই হোক ওই যে টুর্নামেন্ট খেলতে গেছিল না আরএসকেরা টিম সহ, হ্যাঁ এই যে এটা টুর্নামেন্ট tournament হচ্ছিল খেলতে ওইগুলো গেছে। লাইভ, ওই যে সরি মনে পড়ছে, ওয়াচ পার্টি হুম। ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয়। আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয়, আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন। 9 জন আমার যে টিমে আছে, ওই 9 জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি, ঢাকায় আমার বাড়ি, যে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পরের দিন আবার আমরা ঢাকা ব্যাক করবো। ক্যামেরা ট্যামেরা সেট আপ সব আমার রেডি। হুম। এখন রাত 3টের সময় আমারে কল করে, আল্লাহর কি রহমত, ওই সময় আমি যাই গেছিলাম। হুম। তো ওই সময় আমার কল করে, তাও কল দেয়াই হচ্ছে মারুফ বাইরে দিয়ে, যে তালা ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমি বললাম মানে? যে আমি, হ্যাঁ এটাই আমিও সর্বপ্রথমবার এটাই বললাম, যে আমি বুঝতে পারিনি তখন। আমি বললাম যে কই ভাই আমি তো অসুস্থ না, আমি তো ঠিক আছি, তো আমি কালকে আসতেছি তো। পরে মারুফ ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমার নামে কিন্তু ওই যে ওই জায়গায় পিকচার টিকচার দিয়ে যে সব বোর্ড থাকে এন্ট্রি গেটে, ওই সবকিছু বানানো ছিল। পরবর্তীতে ওইটা ভাঙ্গি ফেলছে, তাও পোলাপান ভিডিও পর্যন্ত করছে। ব্যাপারটা বুঝছেন? ওই এমন সিন হয়েছে। পরে হয়েছে কি, আমি পরে বুঝতে পারছি ওনার কথা। আমি বললাম যে ভাই এই যে কোন ধরনের কথা বলেন আপনারা, এটা কি মানায় নেওয়া যায় কোনোদিনও? মানে এক সেকেন্ড দাঁড়া গাইজ, আসসালামু আলাইকুম। স্ট্রিমে অনেক মানুষ আসো, হঠাৎ করে কমেন্ট দেখতেছি নাটক সাজানো, এরকম 2-4টা কমেন্ট। আমি শেষবারের মতো বলতেছি, আল্লাহ তালার কসম, আমি স্ট্রিম শুরু করব এই মোমেন্টে তালা ফোন দেবে আর স্ট্রিম চালু করার পরে ওর সাথে লাইভে কথা হবে, এটা আমি জানতাম না। যদি আমার ওর সাথে কথা বলে ভিউ নিয়ে আর হতো, আমি আলাদা ভিডিও বানাতাম। সো তোমরা বাজে কমেন্ট করা বাদ দাও। আর 2 নাম্বার কথা হচ্ছে ভাই, তালহার আর আমার মাঝখানে যত যা কিছু হয়েছে, খোদার কসম এখন পর্যন্ত এই বিষয়ে দুইজন কোনো কথাই বলেছিলাম না। এটা প্রথমবার যেটা ওর লাইভে ফোন কল হয় কথা বলার পর, এটা প্রথমবার ওর সাথে আমার কলে এইভাবে কথা হচ্ছে। সুতরাং ভুলভাল কমেন্ট করার আগে ভাই, আল্লাহর রস্তে দোহাই লাগে ভাই, একটু ভাবো। আর তারপরেও যদি, আমি আল্লাহর কসম করার পরেও যদি কারোর মনে হয় যে সব নাটক বা লাইভ অন করে ইচ্ছা করে এগুলো করতেছি, ভাই খোদার কসম কইতাছি ভাই, তোর উপরে ঠাডা পড়বো ভাই। তাহলে এবার কতই আপনি স্ট্রিমে, আমি লাইভ অন আমি করেছি, বলি যে তারপরে ফোন আমি দিছি। আমি এগুলো আমি বলতে চাইছিলাম না, বাট তুই বল অসুবিধা নাই, তুই বল। না এটা অসুবিধা ভাই, এটা আমি আমার আবার আমার কিসের অসুবিধা বুনি? তুই যা মানে তোর সাথে যা কিছু হয়েছে, আমার গেরিনার সাথে এখন আমার আর কোনো অসুবিধা শত্রুতা নাই। না আমি বলি আপনার, এই যে দেখেন এইটাই, গেরিনার সাথে আমার কিন্তু পার্সোনালি কোনো শত্রুতা নাই। অবশ্যই। ওরা জাস্ট আমারে ওই অপমানটা করলো, জাস্ট এইটুকুই। আমি আমার মতো করে আমি ভুলে গেছি। দেন জাস্ট হচ্ছে স্বপ্ন একটা কমেন্ট দিছিল, আর আমার থেকে বেশি খারাপ ওদের লাগছে, ওদের গায়ে লেগে গেছে জিনিসটা, যে ভাই ওদের আমি ছাড়বো না কিন্তু ভাই।
হুম। কারণ কত A to Z সবকিছুই রয়েছে ভাই, কত কিছুর প্রুফ রয়েছে, দিলে তো আমি তো গোড়াই ছিলাম, শুরু থেকে ছিলাম, কমিউনিটি শুরু থেকে আমি। এক্স্যাক্টলি, তুই আমাকে নিয়ে ভিডিও বানানোর পরও আমি একটা ভিডিও বানাইছিলাম স্পোর্টস নিয়ে, খেয়াল করেছিস? ওই জায়গায় কিন্তু আমি বলে দিছি যে যখন কেউ ছিল না, সবাই পালাইছে, আমি মিস্টার চিপোলার তালা দাঁড়াইছিলাম। না, এটা তো আমি বললামই ভাই, ওই সময় আমি মেনশন করেছি, কারণ তুই আমাদের সাথে শুরু থেকে আজ পর্যন্ত ভাই। ওটাই আমি বললাম, তো আমার তো কারোর সাথে শত্রুতা নাই, আমি চাইলেই তো আমি জানি শুরু থেকে কি দেখি, আমার তো কোনো শত্রুতাই না, আমি কেন করবো? এই যে আপনি লিক করে দিলেন এই জিনিসগুলা, না, আমি চাই নাই। আমি তো জানি না যে তুই এই টপিকে তুলবে। আমি লাইভ অন করছি, তুই ফোনে তোর সাথে আমার কথা হচ্ছে, এর মাঝখানে এই টপিক আসছে। আর এটা লিক মি কোনো অসুবিধা না, তাহলে আমরা যেটা সত্য সেটা সত্য বলছিস তুই, এটা লিক টিক কিছু না। তুই এটা বল। লিকই ভাই, এগুলো আসলে বলা উচিত না, কারণ ওনাদের সাথে আমার কোনো সম্পর্ক মানে শত্রুতা নাই। ওনাদের সাথে তুই যেটা শত্রুতার কোনো কথা বলিস না, তুই জাস্ট বলছিস তোর সাথে কি অন্যায় হয়েছে সেটা, এটা খারাপ কি হয়েছে। যেটাই হোক, যাই হোক, তো ওইসব টপিক বাদ, এখন মেইন পয়েন্ট হচ্ছে আপনার ওই যে ভিডিওতে যেগুলো বলছিলাম, ভিডিওটা পাবলিক ভাবছিল যে প্রত্যেকটা জিনিস আপনাকে নিয়ে বলা, কারণ ওইখানে প্রত্যেকটা জিনিস শুধুমাত্র আপনাকে নিয়ে বলা ছিল না, কারণ আপনি যেটা করছিলেন, যে কাজটা করছিলেন, ওইখানে আমার খুবই খারাপ লাগছিল। তুই তো আমার কারণ সিচুয়েশনটা আজ আমি পর্যন্ত- তোকে মেসেজ টেসেজ দিয়ে আমি তোকে জানাইতাম না, আমি তোরে বলি নাই যে তালা এরকম আমার আর্থিক ভাবে এই অবস্থা, দেখ আমার আইডির বিষয় আমি তোর সাথে কথা বলছিলাম, মনে নাই তো? আর্থিকভাবে ওটা আপনি ওটা আপনি আমার জাস্ট জানান নাই, আপনি বলছিলেন যে ভাই আমার মনের ভিতরে কি চলতেছে এটা তোরে বুঝাইতে না, পারবো তুই মেসেঞ্জারে যা, মেসেঞ্জারে যা, দেখ আমি তোরে মেসেজ দিয়েছিলাম। মেসেঞ্জার ইউজই করি না, মেসেঞ্জার অনলি আমার পিসিতে ভাই, আমার মেসেঞ্জারই নাই। দেখ আমি Last তোরে আপনি তোরে মেসেজ দিয়েছিলাম যে, সৌদি আরব- এক সেকেন্ড, তোরে মেসেজ দিয়েছিলাম কি কি রে এই জায়গায় নাই, তোরে কি কলে বলছিলাম, মানে আমি তোরে জানাইছিলাম যে মনে আমার আর্থিক ভাবে এরকম অবস্থা। যাই হোক, এখন ভাই, কি হয়েছে না হয়েছে ওই জন্য আমি তো ফোন দিইনি, বা আমি আবার তো ওই যে বললাম তুই ভাই, আমি এখন ভুলে আরেকটা গেছি। তার একটা কথা দেখেন বললি, ভাই, তুই আরেকটা কথা বললি, এটা আগে তোর ভুল যেগুলো ধারণা হইতে হয়েছে- পারে। দাঁড়া, তুই আরেকটা কথা বললি, এটা ভুল ধারণা হইতে পারে। তুই ভাই একদম পুরুষ মানুষ হইলে মুখের উপরেই বল, অসুবিধা নেই। তোর সাথে যে ভাই, আমার আমি তো- তোর সাথে যে আমি আমার তো- কথা হচ্ছে, তোর কি মনে হ্যাঁ, হয়েছে হ্যাঁ। যে আমি লাইভ অন করে ইচ্ছা করে তোর সাথে কথা বলতে লাগছি? না না, আমি তোরে ফোন দিছিলাম আর 1-2 ঘন্টা আগে। আমি আমি ঘুমাইছিলাম ভাই, আমি লাইভ সারা অন জার্নি করছি, করে আসছি আমি তো লাইভ অন রাতে। করছি মাত্র ইউটিউবে। প্রতিদিন 6টার সময় আমি ইউটিউবে লাইভ করবো, এটা অ্যানাউন্সমেন্ট দিছি। তুই দেখ আমার কালকের ভিডিওতেও পাবি, পরশু দিনের লাইভেও পাবি, তার আগের দিনের লাইভেও পাবি। আমি লাইভ অন করছি, ওই মাত্র তুই ফোন দিছিস। আমার মনে হচ্ছে ঠিক আছে, ইটস ওকে, তুই আমি কথা বলবো, এটা লুকোচুরিত্ব কিছু নাই। বাট তুই যে এই টপিকে যাবি আমি এটা জানতাম না। দ্বিতীয় কথা ভাই, তোকে আমার ফোন দেওয়ার একটাই কারণ, আমার মানে বহুত মানুষের সাথে আমার গ্যাঞ্জাম করতে ভালো লাগে, যে কোনো মানুষের সাথে আমি গ্যাঞ্জাম করতে রাজি আছি, কিন্তু তুই আমি এক বাড়িতে থাকি, এক জায়গায় খাইছি, একসাথে আড্ডা মারিছি, আর কি মারিছি, ভিডিও বানাইছি, তোকে আমি আমার বিপরীতে ভাববো, এটি আমার জন্য হচ্ছে না, আমি এটি না, পারবো না। এটা আমি তো কখনো আপনাকে ভাবিনি ভাই, আমি এরপরে লাস্ট লিখেও দিছিলাম দাই, এরপরে আমার অডিয়েন্স দেখছেন যে ওই টপিক নিয়ে একটা কথা বলতে, আর আমার অডিয়েন্স ওর পরে আর একটা কথা পর্যন্ত বলি নাই, দাই ইন্ড যখন আমি লিখে দিছি, ইন্ড মানে ইন্ড, ওইখানে অডিয়েন্স বলে মরে যাক, আমার ওইটা নিয়ে প্যারা নাই, আমার প্যারা হচ্ছে জাস্ট তোর সাথে আমার সম্পর্কটা। ভাই সম্পর্ক তো আছে, সম্পর্ক তো নষ্ট আমি হয়ে ওইটা গেছে। নষ্ট না হোক, আমি আমি ওইটার তো ভুলেই মাঝখানে গেছি। আমি জাস্ট তোকে, মানে আমি জানতাম না যে তুই ভুলে গেছিস। আমি ইভেন লাস্ট তোর একটা পোস্টের একটা কমেন্ট দেখে বলছি কি রে, ও কি এখন পর্যন্ত জিনিসটা মাথায় নিয়ে রাখেছে। কমেন্টটা ওইটা আপনার জন্য আচ্ছা ছিল ঠিক না। আছে, তাহলে বুঝতে পারছি ক্লিয়ার। এখন ওই জন্য আমি তো ফোন দিলাম যে মনি, তুই আমি তোর আমার মাঝখানে সম্ভব না কিছু, কোনো ঝামেলা তোর আমার মাঝখানে সম্ভব না, এজন্যই তো ফোনটা দিয়া যে মনি তুই যদি এখন পর্যন্ত কিছু নিয়ে কষ্ট পায় থাকিস, আমি তো পুরোটা এই জন্য এক্সপ্লেন করে শোনালাম যে এই ঘটনা। আর আমি আমার ওই ভিডিওতে শুধু এইটুকু বলছিলাম যে আমি কষ্ট পাইছি, এবং আমি তোকে ছোট ভাই ভাবি বলেই বলছিলাম যে ছোট ভাই মনে হয় বড় হয়ে গেছে। আমার দেখছিস তোর সাথে আমার যখন ইন্টারাকশন হয়েছে, তোর আমার সম্পর্কটা তুই দেখছিস, আমি তোকে সিরিয়াস লেভেল ছোট ভাই মনে করি, এই জন্যই কথাটা বলছি। তো এগুলো নিয়ে যদি তোর কোথাও খারাপ লেগে থাকে এটা লাগাইস না, আমি তোকে কোনো জায়গায় কোনোদিন ছোট করতে চাই নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোকে এখন ফোন দেওয়ার একটাই কারণ, আমি জাস্ট তোর কাছে শুনতে যাচ্ছে যে মনি তোর যদি এখনো কিছু বলার থাকে তুই আমার মুখের উপর বল, কোনো অসুবিধা নাই। ভাই, আমি কিন্তু আপনারে বলি ভাই, আমি কিন্তু ভুলে গেছি। আমি তোকে জাস্ট আমার ছোট ভাই হিসেবে যেভাবে দেখতাম ওইভাবেই পাইতে চাই। গ্যাঞ্জাম করার জন্য ভাই তুই আমার সামনে যে কারো দাঁড় করাতে ভাই আমি গ্যাঞ্জাম করতে রাজি, কিন্তু আমি আমার নিজের মানুষের সাথে কি করে গ্যাঞ্জাম করি বলতো? আমি আপনাকে আবারও বলি ভাই, যেটা গেছে ও আমি ভুলে যাই ভাই, আমার ভুলার ও এমনিতেই শর্ট টাইম মেমোরি লস, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওইভাবে করে, আমি ভুলে গেছি ভাই, ভুলে গেছি।
আর তুই ও আর মনে নাই। আবারও ভুল ভাবতে পারিস ভাই, তুই বিশ্বাস কর আমি লাইভ অন নাইলে করার আমি পর যে তুই আপনারে- কল দিবি আমি এটা জানতাম না। না 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 শুনেন, Timing-টা তাইলে এমন আমি হয়ে গেছে বলতাম, যে আমি live on করার আপনারে পরে তুই call call back দিছিস। করতাম না, কারণ আপনি যখন কল দিছিলেন আমার ডাটা ওয়াইফাই সব এই দেখ আমরা ছিল, বিভিন্ন তো ইভেন্টে যাচ্ছি, সব ছেলেপেলের সাথে দেখা হচ্ছে। আমরা আগে যখন যেতাম ইভেন্টে তুই আর আমার দেখা হতো, এখন সবার সাথে দেখা হচ্ছে তুই নাই, মানে তুই বুঝতে পারতেছিস আমার কাছে বিষয়টা। বুঝছি। এর জন্য বিষয়টা আমার কাছে খারাপ লাগে। তোর সাথে এটা কি হচ্ছে, এত 2-3-4 বছর একসাথে আমরা স্ট্রাগল করলাম, মানে তো ঠিক আছে তোর কাছে শুনেছি আমি ক্লিয়ার হয়েছি মনে, তারপর আমি অনেস্টলি বলতেছি আমি তোর ছোট ভাই বাদে। ভাই তাহলে আপনি স্ট্রিম করেন, আমি ওই একটা কাপড় কিনে নিয়ে আসি, শীত পড়ছে অনেক। কথাটা শেষ করি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাহলে করেন, দাঁড়ায়। আমি কিছু হয়েছে যা হয়েছে এগুলো একদম মানে মাথায় আনছি না, তুই আনিস না। আমার যেরকম একটা ছোট ভাই ছিল তালা নামে, আমার জাস্ট ওই ছোট ভাইটা থাকলেই হবে। এখনো আছি ভাই, আমি তো আপনার ওইটা বললাম। ঠিক আছে, আর কিছু শুনতে যাচ্ছে না। আর আবারও আমি সত্যি কথা বলতেছি ভাই, আমি যে স্ট্রিম অন করার পর তুই কল দিবি এটা আমি জানতাম না। তুই মোটেও মনে করিস না আমি স্ট্রিম অন করে তোরা কল দিছি ভাই, আল্লাহর কসম ভাই সত্যি কথা বলতেছি তোরা। বুঝছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ? আল্লাহ হাফেজ।